একটি বিমান কাবা ঘরের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। তারপরে তার সাথে যা ঘটলো তা দেখে আপনার চোখ খোলা কি খোলাই রয়ে যাবে। আপনি নিজের চোখে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন। ইসলামিক আইকনিক চ্যানেলের দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। কাবা ঘর মুসলমানদের মধ্যে সব থেকে পবিত্রতম স্থান। পবিত্র কোরআনে বলা হয়েছে প্রত্যেক মুসলিমকে তার জীবদ্দশায় কমসে কম একবার হলেও কাবা ঘরে জিয়ারত করা অবশ্যই দরকার। মক্কাতে কাবা স্থাপিত রয়েছে। কাবাকে আল্লাহ তাআলার ঘর বলে মানা হয়। বলা হয়ে থাকে যে কাবা যেখানে স্থাপিত রয়েছে সেটি পৃথিবীর কেন্দ্রবিন্দু। প্রিয় বন্ধুগণ, কাবা ঘর এমনই একটি পবিত্রতম স্থান যেখান দিয়ে আজ পর্যন্ত কোনো পাখিও উড়ে যেতে পারেনি এবং পুরো বিশ্বের কোনো এয়ারলাইনের বিমান আজ পর্যন্ত কাবা ঘরের উপর দিয়ে যেতে পারেনি। কুদরতের কারিশমার দ্বারাই আল্লাহ তাআলা ডাইরেকশন এমনভাবে সূচনা করেছেন যে কখনো কাবা শরীফের উপর দিয়ে চাঁদ এবং সূর্যও অতিক্রম করতে পারে না। আসলে তার কি কারণ রয়েছে যার কারণে কাবা ঘরের উপর দিয়ে কোনো পাখি, বিমান, এরোপ্লেন কিছুই উড়ে যেতে পারে না এবং কখনো যদি কোনো কেউ এটা চেষ্টা করে দেখেছে তবুও তাকে কুদরতের দ্বারাই সেখান থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছে অথবা সে জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এমন কি কুদরত রেখেছেন যার কারণে কাবা ঘরের উপর দিয়ে কোনো পাখি অথবা বিমান উড়ে যেতে পারে না। আজকের এই ভিডিওতে আমি সেই সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং সাথে সাথে আপনাকে এটাও বলবো যে যখন একটি এয়ারলাইন এর বিমান কাবা ঘরের উপর দিয়ে যাওয়ার চেষ্টা করছিল তো সেই বিমানটির সাথে কি হয়েছিল সেই ব্যাপারে জেনে আপনিও আশ্চর্য হয়ে যাবেন। এই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত খাস হতে চলেছে, তাই অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রিয় বন্ধুগণ, সর্বপ্রথমে আপনিও যদি কাবা শরীফকে অন্তর থেকে ভালোবাসেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই আল্লাহু আকবার লিখুন এবং ভিডিওতে একটি লাইক করুন। তো চলুন প্রিয় বন্ধুগণ, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুগণ, ইসলাম ধর্মে মক্কা এবং মদিনাকে জান্নাতের দরওয়াজা বলা হয়েছে। এজন্য প্রত্যেক মুসলিম মক্কা এবং মদিনাতে যাওয়ার আকাঙ্ক্ষা রাখেন এবং কাবা শরীফের তওয়াফ করতে চান, কেননা এটা হলো সেই জায়গা যেখানে হজের সমস্ত আরকান মোকাম্মাল করা হয়। কিন্তু হয়রান করার মতো বিষয় হলো এই যে কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, যাতে এটা বলা হচ্ছে যে কাবা শরীফের উপর দিয়ে কোনো বিমান অথবা পাখি উড়ে যেতে পারবে না। কিন্তু কিছু মানুষ এটাকে বিশ্বাস করছে না এবং তারা বলছে এটি একদম ভুল তথ্য এবং তারা এও বলছে যে কাবা শরীফের উপর দিয়ে জাহাজ, এরোপ্লেন সব কিছুই উড়ে যেতে পারবে এবং তার উপর দিয়ে পাখিও উড়ে যেতে পারবে এবং এটিকে তারা ভুল তথ্য বলে মনে করছে। প্রিয় বন্ধুগণ, আমি আপনাকে বলে দিই যে এটি একদম সত্য কথা। এটা কোনো মিথ্যা বা ভাওতাবাজি না। আজ পর্যন্ত কখনোই কাবা শরীফের উপর দিয়ে কোনো বিমান, এরোপ্লেন উড়ে যেতে পারেনি এবং তার ব্যাপারে ইনফরমেশন দিতে গিয়ে আব্দুর রশিদ বলেছেন তিনি আজ থেকে প্রায় 25 বছর পর্যন্ত সেখানে কর্মরত অবস্থায় রয়েছেন। তিনি বলেন যে আমি এখানে 25 বছর থেকে কাবা শরীফের ক্লিনিংয়ের কাজ করছি, অর্থাৎ এখানে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি। আমি আজ পর্যন্ত কোনো বিমানকে কাবা ঘরের উপর দিয়ে উড়ে যেতে দেখিনি এবং না আজ পর্যন্ত কোনো পাখিকে উড়ে যেতে দেখেছি। আব্দুর রশিদ আরও বলেন যে একদিন সন্ধ্যার সময় একটি বিমান কাবা শরীফের উপরে এসেছিল, তো তার ডাইরেকশন কুদরতি শক্তির দ্বারাই এমনি এমনি পরিবর্তন হয়ে গেল এবং কুদরতির কারিশমায় সে জাহাজটি অন্যদিকে মুখ করে নিল। আল্লাহ তাআলা এমন কি শক্তি রেখেছেন যার কারণে কোনো পাখি, বিমান আজ পর্যন্ত উড়ে যেতে পারে না এবং কেউ যদি চেষ্টাও করে তো তার ডাইরেকশন নিজে নিজেই পরিবর্তন হয়ে যায়। প্রিয় বন্ধুগণ, আপনি কি এটা জানেন যে কাবা শরীফ দুটো রয়েছে? একটি যেটি মক্কা মোকাররমাতে উপস্থিত এবং দ্বিতীয়টি কাবা শরীফের উপরে সরাসরি জান্নাতে উপস্থিত রয়েছে, যাকে হাদিস শরীফের ভাষায় বাইতুল মামুর বলা হয়েছে, যেখানে সব সময় 70,000 ফেরেশতা তাওয়াফ করে থাকে। প্রিয় বন্ধুগণ, এবার আপনাকে তিনটি বড় কারণ বলছি যার কারণে কাবা ঘরের উপর দিয়ে কোনো জাহাজ, পাখি, এরোপ্লেন কিছুই উড়ে যেতে পারে না। অর্থাৎ কাবা ঘরের উপর দিয়ে পাখি, বিমান না উড়ে যাওয়ার তিনটি কারণ রয়েছে। সর্বপ্রথম কারণ হলো যেই এলাকাতে অয়েল রিফাইনার্স উপস্থিত আছে এই এলাকার উপর দিয়ে কোনো রকম বিমান, প্লেন উঠতে দেওয়ার অনুমতি দেওয়া হয় না, কারণ এই সব এলাকাতে কখনো যদি কোনো বিমান বা প্লেন পড়ে যায় বা ক্র্যাশ হয়ে যায় তাহলে আপনি ভাবুন তো সেখানে কত বড় ক্ষতির সম্মুখীন হতে হবে এবং সেখানে কত জান ও মালের
ক্ষতি হবে। মক্কা শরীফ দুনিয়ার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি জায়গা। এটির কারণে এখানে কোনো রকম হাওয়াই জাহাজ এরোপ্লেন উঠতে দেওয়া হয় না, কেননা খোদা না খাস্তা কখনো যদি কোনো গায়ের মুসলিম বা কাফের কোনো প্লেনকে হাইজ্যাক করে মক্কা মুকাররমার উপরে এসে ফেলে তাহলে সেখানে কত বড় ক্ষতি হবে। এই জন্য সৌদি সরকারের তরফ থেকে আদেশ দেওয়া হয়েছে যে কখনো যদি কোনো প্লেন মক্কাতুল মুকাররমার উপর দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে তাড়াতাড়ি তাকে মিসাইল দিয়ে ধ্বংস করে দিতে। তো প্রিয় বন্ধুগণ, এখান থেকে জানতে পারা গেল যে সৌদি সরকারের নির্দেশের কারণে সেখান দিয়ে কোনো বিমান অথবা প্লেন উঠতে পারে না। প্রিয় বন্ধুগণ, দেখা যায় তো কাবা শরীফ সব থেকে মুকাদ্দাস এবং পবিত্র জায়গা এবং এখানে এসে দুনিয়ার সমস্ত মুসলিম আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যায় এবং সেখান দিয়ে যদি কোনো প্লেন বা বিমান উঠতে থাকে তাহলে মুসল্লিদের ইবাদতে ব্যাঘাত ঘটবে। এই কারণে কাবা শরীফের উপর দিয়ে কোনো বিমান বা প্লেনকে উঠতে দেওয়া হয় না। প্রিয় বন্ধুগণ, এর দ্বিতীয় কারণ হলো এই যে আপনারা সকলেই জানেন মক্কা এবং মদিনাতে কোনো গায়ের মুসলিমের যাওয়ার অনুমতি নেই, অর্থাৎ গায়ের মুসলিম কোনো ব্যক্তি মদিনা এবং মক্কাতে যেতে পারে না। এই জন্য যখন ওমরা এবং হজ পালন করার নিয়তে কোনো মুসলিম যায় তখন তাকে সর্বপ্রথম রিয়াদ এয়ারপোর্টে নামানো হয় এবং তারপরে সেখান থেকে তাকে বাসের সাহায্যে এবং ট্রেনের সাহায্যে মক্কাতুল মুকাররমাতে পৌঁছানো হয়, কেননা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়ের মুসলিমদের জন্য মক্কাতুল মুকাররমাতে যাওয়ার পাবন্দি লাগিয়েছেন। এছাড়াও কুরআনুল কারীমের মধ্যে অনেকগুলো আয়াতে আছে যেখানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন গায়ের মুসলিমরা মক্কা এবং মদিনাতে যেতে পারবে না। এই জন্য বিমান এবং প্লেনকে মক্কাতুল মুকাররমাতে উঠতে দেওয়ার বাধা প্রদান করা হয়েছে। অর্থাৎ হতে পারে কোনো গায়ের মুসলিম গোপনে প্লেনে উঠে যায় এবং সে মক্কাতে পৌঁছে যায়। এর জন্য সৌদি সরকার খুব গুরুত্বের সাথে প্রত্যেকটি এয়ারলাইনে পাবন্দি লাগিয়ে রেখেছেন, অর্থাৎ সব এয়ারলাইনে নো ফ্লাই জোন মোকাররর করে রেখেছেন। এ দুটো ছাড়াও এর দ্বিতীয় কারণ বলা হয় যে কাবা শরীফ দুনিয়ার কেন্দ্রবিন্দু, অর্থাৎ কাবা দুনিয়ার সব থেকে মধ্যবর্তী স্থানে অবস্থিত। আর কাবা দুনিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত হওয়ার কারণে সেখানে গ্র্যাভিটি অনেক উপস্থিত রয়েছে, আর যার কারণে যখন কোনো বিমান এবং পাখি কাবা শরীফের উপর দিয়ে উড়ার চেষ্টা করে তো গ্র্যাভিটির কারণে পাখি এবং প্লেন চলাচলের সময় একাই একাই লাইনচ্যুত হয়ে দূরে হয়ে যায়। এখান থেকে বোঝা গেল যে আল্লাহ তাআলার কুদরতের দ্বারাই হাওয়াই জাহাজ পাখি একাই একাই এখান থেকে সরে যায়। আর এগুলোই হলো কারণ যে কারণে কাবা শরীফের উপর দিয়ে কোনো কিছুই উড়ে যেতে পারে না। এবং কখনো কখনো যদি কাবা শরীফের উপর দিয়ে হাওয়াই জাহাজ এবং পাখি যাওয়ার চেষ্টা করেছে তো হয়তো সে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছে অথবা সে জ্বলে পুড়ে খাক হয়ে গিয়েছে। প্রিয় বন্ধুগণ, এই কথাটি আপনি এভাবেও বুঝতে পারেন যে ধরুন আপনার কাছে একটি চুম্বক আছে এবং সেই চুম্বকের কাছে যদি আপনি লোহাকে নিয়ে যান তাহলে সেই চুম্বক লোহার দিকে আকর্ষিত হবে। ঠিক একই রকম ভাবে যদি কাবা শরীফের দিকে কোনো জিনিস আসে তো গ্র্যাভিটির কারণে সে একাই একাই ধাক্কা লেগে দূরে চলে যায়। তো প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কাবা ঘরে জিয়ারত করার তৌফিক দান করেন, আমিন সুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করুন, আর নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।